দুর্দান্ত মজা, দেখেই বোঝা যাচ্ছে তাই না? পেঁপেকে আমরা সবাই অবহেলার চোখে দেখি, কিন্তু পেঁপে দিয়ে যে এত মজার খাবার তৈরি করা যায় তা আমার আজকের এই ভিডিওটি আপনি না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। মাত্র 2 থেকে 3টা ডিম দিয়ে পরিবারের সবাই খেতে পারবেন। আমার পুরো প্রসেসিংটা ফলো করে রান্না করে খেয়ে দেখার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 3টা ডিম নিয়েছি আর এগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। তারপর এটাকে সাইডে রেখে একটা মিক্সার জারে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এখানে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাই ব্যবহার করতে হবে। টমেটো দিয়ে দিচ্ছি, তারপর দিলাম পেঁপে। একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ আমি এখানে পেঁপেটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা, একটু ছোট করে কেটেছি। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, গোটা 2টো শুকনা মরিচ দিচ্ছি আর 1/2 চামচ পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব। চুলায় হাঁড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল, আর তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম জিরা, 1/2 চামচ পরিমাণ জিরা দিয়েছি আর একটা শুকনো মরিচ। অবশ্যই চেষ্টা করবেন এই ফোড়নটা দেওয়ার। তারপরে এগুলো যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে ঠিক সেই সময়ে আমি আমার ব্লেন্ড করা মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে মিক্সার জারটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। এবার রান্নাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এটার পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দেওয়ার পরে যখন হালকা বলক চলে আসবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি ডিমগুলো। একে একে এভাবে সাজিয়ে ডিমগুলোকে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন পানিগুলো শুকিয়ে আসতে শুরু করেছে। এটা আপনার ইচ্ছা আপনি কতটুকু গ্রেভি খাবেন। একেবারে শুকনা করেও নিতে পারেন, আবার চাইলে এভাবেও নামিয়ে নিতে পারেন। আর সবশেষে কিন্তু একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটু পানি শুকিয়ে আপনাদের সামনে বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে হয়ে গেছে আমার আজকের মজাদার রেসিপিটা। ভাতের সাথে যেমন মজা লাগে এটা কিন্তু সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথেও খুব ভালো যায়। তো আজ আর কথা বাড়াচ্ছি না, খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।